নমস্কার বন্ধুরা, আমিও বাঙালি রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আবারও একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি, সেটা হলো বাংলাদেশের কক্সবাজারের ডাল রান্না। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল। জলটা হালকা উষ্ণ গরম হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে মুসুরির ডাল। এটা কিন্তু ভীষণ মজার একটা ডাল রান্না, ওখানের লোকের কিন্তু খুব ফেমাস এই ডাল রান্নাটা। তো খেতেও কিন্তু খুব ভালো লাগে। ভালোভাবে ডালটা সিদ্ধ করে নেব। ডালটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন এই ডালের মধ্যে দিয়ে দেব আমি দুটো কাঁচা লঙ্কা। এই ডালটা কিন্তু একটু ঝাল ঝাল টাইপের হবে। ডালটার মধ্যে যে মশলাটা দেব সেটার জন্য আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে কিছুটা পরিমাণে সর্ষের তেল। আপনারা এটা সাদা তেলও ব্যবহার করতে পারেন, তবে সর্ষের তেলেই এটা করে থাকে। তো আমিও সেই কারণে সর্ষের তেল আমি ব্যবহার করলাম। ম্যাক্সিমাম সময় কিন্তু আমি সাদা তেল দিয়ে রান্না করে থাকি। তেলটা গরম হওয়ার অপেক্ষা। আর এদিকে কিন্তু সুন্দরভাবে এই যে ডালটা অন্য একটা ওভেনে আমি এই যে ভালোভাবে সিদ্ধ করে, আরও ভালোভাবে সিদ্ধ করে ঘনত্বটা বাড়িয়ে নিচ্ছি, যেহেতু এই ডালটা কিন্তু ঘন হবে। দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা একটু ভালোভাবে ভেজে তুলে নেব একটা পাত্রে। শুকনো লঙ্কাগুলো ভেজে তুলে নিয়েছি একটা পাত্রে। এখন এই তেলেই আমি ভেজে নেব কয়েকটা গোটা রসুন। রসুনটাও সেমভাবে ভেজে তুলে নেব একটা পাত্রে। আর তারপরে কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি শুকনো লঙ্কা আর রসুনটা একটু ডলে নেব হাত দিয়ে। রসুনটাও কিন্তু ভালোভাবে ভেজে তুলে নিয়েছি একটা পাত্রে। আর এখানে নিয়ে নিয়েছি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি। এটা আমি ভালোভাবে ব্রেস্তা মতন ভেজে নেব। এরকম আমরা বিরিয়ানিতে ব্রেস্তা করে থাকি, ওরকমভাবে আমি ভেজে নিচ্ছি পেঁয়াজটাকে। পেঁয়াজের ব্রেস্তাটা কিন্তু খুব সুন্দরভাবে এই যে ভেজে নিয়েছি। যত সুন্দরভাবে পেঁয়াজটা ভাজা হবে ততই কিন্তু ডালের টেস্টটা অসাধারণ আসবে। তো ব্রেস্তাটা ভাজার আগে কিন্তু এখানে যে আমি টমেটোটা ব্যবহার করব এটা করবেন না, কারণ পুরোপুরিভাবে ব্রেস্তাটা ভাজা হয়ে গেলে তখন টমেটোটা এখানে দিতে হবে। দিয়ে দিচ্ছে দুটো বড় সাইজের টমেটো। আগে থেকে টমেটো দিয়ে দিলে ব্রেস্তাটা কিন্তু আর পেঁয়াজটা কোনোভাবেই ব্রেস্তাতে পরিণত হতো না। তো সবসময় আপনারা ব্রেস্তাটা করার পর তারপরে কিন্তু টমেটোটা ব্যবহার করবেন। আর এখানে কিন্তু আমি এখনও লবণ ব্যবহার করিনি, আর লবণটা এখন ব্যবহার করব না। একবারে মশলাটা ডালের মধ্যে ঢেলে দেওয়ার পর আমি হলুদ আর লবণটা ব্যবহার করব। ভালোভাবে মজিয়ে নিচ্ছি। টমেটোটা নরম হয়ে গেলেই কিন্তু হয়ে যাবে। টমেটোটা কিন্তু একদম গলে গেছে তেলের সাথে। এই যে এখন এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা যে এই যে শুকনো লঙ্কা আর রসুনটা ভেজে রেখেছিলাম, সেটা একটু হাত দিয়ে আমি মেখে নিয়েছি, এটা দিয়ে দিলাম। আর এই মশলাটা এখন এই কড়াইয়ের মধ্যে, যে কড়াইতে আমি ডাল রান্না করছি এই কড়াইতে ঢেলে দেবো। মশলাটা আমি ডালের মধ্যে এই যে ঢেলে দিয়েছি। এখন মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দেবো কুচিয়ে রাখা ধনে পাতা। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর বাংলাদেশের কক্সবাজার স্টাইলে ফেমাস একটা ডালের রেসিপি আপনাদের শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। এরকমভাবে ডালটা রান্না করলে ভীষণ মজাও লাগে খেতে। যারা এই ডাল রান্নাটা জানে না অবশ্যই কিন্তু ট্রাই করবে। আর ম্যাক্সিমাম বাংলাদেশের লোক কিন্তু অনেক রকম ডাল রান্না করতে জানে, তো তাদের তো বলে দিতে হবে না, যারা জানেন না তাদের জন্য আমি এই রেসিপিটা শেয়ার করলাম। ডালটা কিন্তু হয়ে গেছে, নামিয়ে ঢেলে দেবো একটা পাত্রে। আর গরম গরম এটা গরম গরম ভাতের সাথে
বেগুন ভাজার সাথে আর এই ডাল সার্ভ করবো। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।